পাহাড়ি এলাকায় ড্রোনের রেঞ্জ টেস্ট করতে চলেছি আজকের ভিডিওতে। এই ড্রোনটা হচ্ছে মিনি 3, আর এখন আমরা আছি কিন্তু শ্রীমঙ্গলে। আর এই পাহাড়ি এলাকায় আজকে এই ড্রোনটার রেঞ্জ টেস্ট করব যে সর্বোচ্চ কত দূরে এই ড্রোনটা আসলে পাঠানো যায়। পাহাড়ি এলাকায় কিন্তু ড্রোন উড়ানো এমনি একটু রিস্কি হয়ে যায়, বাট তাও এই রিস্কটা শুধুমাত্র নিচ্ছি আপনাদের দেখানোর জন্য। তো ভিডিও শুরু করা যাক। তো আমাদের ড্রোন কিন্তু এখন রেডি পাঠানোর জন্য, চলেন এটাকে দূরে পাঠিয়ে দিই। তো আমাদের ড্রোন আমরা এখন উপরে তুলে ফেলছি, আর এইটাকে আমরা এখন দূরে পাঠানো শুরু করি। আর এই টেস্ট যখন আমি করছি তখন আমি ড্রোনের হাইটটা রাখতেছি মোটামুটি 80 মিটারের ওপরে। আর এখন এটাকে আমরা আসলে দূরে পাশাপাশি পাঠানোর চেষ্টা করব। পাহাড়ি এলাকায় কিন্তু ভাই ড্রোন উড়ানো আসলেই রিস্কি, যতটা আপনারা ভাবছেন তার থেকেও বেশি রিস্কি হতে পারে এই কাজটা, বাট তাও আপনাদের দেখানোর জন্য এই কাজটা আমি করব। চলেন এটাকে দূরে পাঠানো যাক। এখনো পর্যন্ত 200 মিটার দূরে চলে গেছে এটা। যেমনটা দেখা যাচ্ছে এটা কিন্তু 1000 মিটার পার হয়ে গেল, মানে 1 কিলোমিটার কিন্তু অলরেডি ড্রোনটা ক্রস করছে। তো অলরেডি কিন্তু এটা 1 কিলোমিটার যেহেতু পার করে ফেলছে ভাই, জিনিসটা কিন্তু আসলেই ডেঞ্জারাস পর্যায়ে যাচ্ছে। এখনো পর্যন্ত নেটওয়ার্ক ইস্যু খুব একটা হয় নাই, মাত্র কেবল এক দাগ কমলো। আবার একটু এখানে আসে দেখান এটা কোথায় আছে। এখান থেকে দেখেন এটা কিন্তু 1.5 কিলোমিটার, অলমোস্ট 1.5 কিলোমিটার ক্রস হবে। ইয়েস, 1.5 কিলোমিটার দূরে আছে, বাট এখনও স্টিল এটা যাচ্ছে। এটা কিন্তু 50 কিলোমিটার স্পিডে কন্টিনিউয়াসলি ফ্লাই করতেছে। নিচে এক জায়গায় আগুনও জ্বলতেছে ভাই। আপনারা যারা পাহাড়ি এলাকায় আসবেন চেষ্টা করবেন কখনো এই ধরনের টেস্ট না করার, কারণ শহরে ড্রোন যদি কোথাও পড়ে যায় বা ড্যামেজ হয় আমরা কিন্তু বাইক নিয়ে বা সেইখানে যেয়ে ড্রোনটা উদ্ধার করতে পারি। বাট পাহাড়ি এলাকায় ড্রোন যদি একবার কোথাও নিচে পড়ে বা অ্যাক্সিডেন্ট হয় সেইখানে কিন্তু যাওয়া আর কখনোই সম্ভব হয়ে উঠবে না ভাই, এখানে কোনো ভালো রাস্তা থাকে না। সো এই টেস্টগুলো কিন্তু খুবই রিস্কি হইতে পারে। 2 কিলোমিটার দূরে চলে গেছে, আর এর সাথে আমাদের একটা ওয়ার্নিং দিয়ে দিছে যে ভাই ম্যাক্সিমাম ফ্লাইট ডিস্টেন্স রিচ হয়ে গেছে, মানে এরিয়াটা আর কি লক টাইপের থাকতে পারে। বাট আমাদের রিমোটের সিগন্যাল যদি দেখাই, এখনও রিমোটে কিন্তু কমপ্লিট সিগন্যাল আছে। অর্থাৎ আমরা যদি চাইতাম আরও 2 কিলোমিটার কিন্তু অনায়াসে এখান থেকে আমরা পাঠাইতে পারতাম। তো এই ভিডিওটা দেখে আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন যে ড্রোনের রেঞ্জ পাহাড়ে কতটুকু আপনারা পাবেন। বাট সবার কাছে রিকোয়েস্ট থাকবে কেউ এই ধরনের কিছু কখনোই করার চেষ্টা করবেন না। দেখা হবে পরের একটি ভিডিওতে।